হাসির পরে কান্না, কান্নার জীবন চলার পথে কেউ যদি একজন পাশে না থাকে তাহলে তার জীবন চলা কতটা কঠিন তা তানিয়া বৃষ্টিকে না দেখলে আসলে বলে বোঝানো সম্ভব না। চলার পথে কেউ যদি অসুস্থ হয়ে থাকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাই আসুন আমরা বাংলাদেশের জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানিয়া আক্তার বৃষ্টির এই অন্তিমকালে তারা পাশে দাঁড়াই। এই অভিনেত্রী বিগত বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ থাকার পর চিকিৎসক দেখালে চিকিৎসক এমন একটি রোগের নাম তার পরিবারের কাছে জানিয়েছে যা শোনার পর থেকেই মানসিকভাবেই অসুস্থ হয়ে পড়েছে এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার বরাদে জানা যায় তার ব্রেন টিউমারের মতো মরণ ব্যাধি রোগ তার শরীরে বাসা বেঁধেছে। কিন্তু সেই রোগের সাথে লড়াই করে আবারও কি দর্শকের মাঝে ফিরতে পারবে এই অভিনেত্রী? এমন নানান রকম প্রশ্ন এসে নাড়া দিচ্ছে তানিয়া বৃষ্টির দরজার আড়ালে। এই অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তার এই মরণ ব্যাধি রোগ ব্রেন টিউমারটি সুন্দরভাবে অস্ত্রোপচার হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু কথায় আছে যে একজন মানুষ পুরোপুরি সুস্থ হতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে, তাছাড়া আসলে সঠিকভাবে কিছু বলা যায় না। ঠিক তেমনই হয়েছে এই তানিয়া বৃষ্টির সাথে। তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পেরেছে ঠিকই, কিন্তু তার এই ছোট্ট কেরিয়ারে এমন বিপদ আসবে সেটা আর কে বা জানে। তানিয়া আক্তার বৃষ্টি একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি ভিট চ্যানেল আই প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপের বিজয়ী। 2015 সালে ঘাস ফুল চলচ্চিত্রে অভিষেক হয় তানিয়ার। তিনি বেশ কয়েকটি বাংলা টিভি নাটকেও অভিনয় করেছেন। সুদর্শনী অভিনেত্রী তানিয়া বৃষ্টি চ্যানেল আই এর টিভি প্রোগ্রামের মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। এরপর থেকে বিজ্ঞাপন, নাটক নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার দর্শকদের সবসময় ভালো কাজ উপহার দিয়েছেন। তানিয়া বৃষ্টির পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে। 1995 সালের 5ই মার্চ জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জ জেলায়। বাবা মোহাম্মদ সুরুজ মিয়া এবং মা হেলেনা বেগম। তার বাবা মায়ের পরিবারের 2 মেয়ের মধ্যে ছোট মেয়ে তানিয়া। তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকাতেই। বেগম রহিমা আদর্শ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি 2010 এবং হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি পাস করেন 2012 সালে এই অভিনেত্রী। নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলত অভিনয় শুরু করেন এই কিউটনেস অভিনেত্রী। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণ ফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ এর বিজ্ঞাপন চিত্রে মডেল হিসাবে কাজ করে নিজেকে শোবিজে জায়গা করে নিয়েছেন। তবে এই অভিনেত্রীর জীবনে তেমন কিছু না হারালেও তার সবচেয়ে বড় আদরের জিনিসটি তার হাতের নাগালের বাইরে। সেটা হলো তার খুব কাছের বন্ধু, কেউ বলে বয়ফ্রেন্ড। অনেকের অনেক মতামত রয়েছে এই বিষয়ে, যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই হর হামেশায় দেখা যায়। এই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রা আরশ খানের মতো ছেলেকে বন্ধু হয়ে কাছে পেয়েও আজ তাকে হারিয়েছে। এই 2 যুগলের অভিনীত নাটকগুলো দর্শকের আকৃষ্ট করে প্রাণ বন্ধ করে রেখেছে। কিন্তু এই অভিনেত্রীর আজ এমন মরণ ব্যাধি রোগের আসলে শেষ কোথায় তা দেখার অপেক্ষায় রয়েছে তার ভক্ত অনুরাগীরা। আসুন আমরা দোয়া করি এই মর্মান্তিক রোগের সাথে লড়াই করে আবারও ভক্তদের মাঝে ফিরে আসুক আমাদের কিউটনেস অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনার মতামত এই অভিনেত্রীকে ঘিরে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।